অতি ছোট্ট একটি সূরা, কিন্তু এর অর্থ অনেক ব্যাপক। কেমন একখানা সূরা, এই প্রসঙ্গে ইমাম শাফঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, লাউ তাদাব্বারান নাস সূরাতুল আসর লাওয়াসাআতহা। মানুষ যদি সূরা আল আসরের বক্তব্যটাকে অনুধাবন করতে পারে, তাহলে এই সূরা আল আসরের বক্তব্যই একটা মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। অনেক মৌলিক কথা, দিনের পুরো কর্মসূচিকে আল্লাহ তাআলা ট্যাবলেট আকারে এখানে ঢুকিয়ে দিয়েছেন। ট্যাবলেট যে ওষুধ আছে, সাইজটা খুব ছোট না, অনেক কয়েক চামচ না, ছোট্ট, অনেক কনসাইজ করে এটাকে বানানো হয়। ঠিক তেমনি আল্লাহ তাআলা মুমিন জীবনের কর্মসূচি ছোট্ট করে, অতি ছোট্ট কথায় কয়েক দফা কর্মসূচি এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কেউ কেউ 3 দফা কর্মসূচি মনে করেছেন, কেউ কেউ 4 দফা বলেছেন। অবশ্য দুনিয়াবি কাজে অনেকেই ইসলামী সংগঠন অথবা দিনী দাওয়াতের কাজ করতে গিয়ে বিভিন্ন উসুল, বিভিন্ন দফা যোগ করেছেন, বিয়োগ করেছেন। কিন্তু আল্লাহ তাআলা মৌলিকভাবে এখানে এটাকে 3 দফাও বলা যায়, 4 দফাও বলা যায়। কিভাবে 3 দফা অথবা 4 দফা আমরা একটু পরে দেখব ইনশাআল্লাহ। আয়াত তো ছোট্ট ছোট্ট, মাত্র 3খানা। 3খানা আয়াতের সাইজও বড় এক আয়াতের থেকেও ছোট একসঙ্গে। এই সূরাটি মাক্কি সূরা অধিকাংশ মুফাসসিরিনের দৃষ্টিতে। এখন এই সূরার সরল তর্জমাটা আগে আমরা শুনি, যেটা আমাদের অনেকেরই জানা আছে, তবুও রিমাইন্ডার। ওয়াল আসর, ওয়া কসমের জন্য এসেছে। ওয়া অর্থ এখানে কসম, শপথ। কিসের শপথ? আল আসরের শপথ। আল আসর অর্থ সময়। আল আসরের আরও অনেক কিছু অর্থ আছে, আমরা একটু পরে আসছি ইনশাআল্লাহ। আসরের সময় বা আসরের কসম অথবা সময়ের কসম করে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। ইল্লাল্লাযিনা আমানু, তবে এই ক্ষতি থেকে বেঁচে যাবে কারা? যারা ঈমান এনেছে, আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করে যাচ্ছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং হকের উপরে টিকে থাকার জন্য একে অপরকে ওয়াসিয়া করছে, উপদেশ দিচ্ছে, ডাকাডাকি করছে, আর সবরের পথে, সবরের উপরে টিকে থাকার জন্য, সবর ধৈর্য অবলম্বন করার জন্য একে অপরকে উপদেশ দিচ্ছে, ডাকাডাকি করছে, বোঝানোর চেষ্টা করছে। এই কাজগুলো ঈমান আমলে সালেহ, হকের জন্য ডাকা, সবরের জন্য বোঝানো, এই কর্মসূচিগুলোর মধ্যে যারা লিপ্ত আছে তারাই শুধুমাত্র ক্ষতি থেকে বাঁচতে পারবে। তা না হলে ধ্বংস মানুষের অনিবার্য হয়ে আসে। এই হলো মুদ্রা কথায় সরল তর্জমা। এখন আমরা যদি তাফসিরে যাই, তাফসিরের আগে গুরুত্ব, এই সূরাটার এত বক্তব্য গুরুত্বপূর্ণ ছোট্ট কথায় আছে। সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, কোনো কোনো রেওয়ায়েতে এসছে, ওনারা যখন কোনো জায়গায় দেখা হতো, কথা হতো, 2 জন 3 জন 5 জন, কমপক্ষে 2 জন থাকলেও কিছু কথাবার্তা বলে উঠবেন, একজন আরেকজনের কাছ থেকে বিদায় নেবেন। বিদায় বেলায় একজন আরেকজনকে কমপক্ষে এই সূরাটা শুনিয়ে দিতেন, তারপরে সালাম করে বিদায় করতেন, যে আমরা যে যাচ্ছি বিদায় হয়ে, চলো একে অপরকে স্মরণ করিয়ে দেই। এই সূরায় মুমিন জীবনের যে কর্মসূচি দেওয়া হয়েছে, এটা যেন আমাদের মনে থাকে, তা যেন আমরা পালন করি। কত গুরুত্ব দিয়ে সাহাবায়ে কেরাম এই সূরাকে আমল করেছেন, এবারে খেয়াল করে দেখেন তো আমরা কয়দিন করেছি, এই সূরায় কী কর্মসূচি আছে আমি পালন করছি কি না, আমরা কয়েকজন এভাবে হিসাব নিকাশ করি। তো এই সূরার এই এত গুরুত্ব। এই সূরার শুরুতে শুরু হয়েছে কসম দ্বারা, ওয়াও আল কাসম, আল্লাহ তাআলা কসম করেছেন। কিসের কসম করেছেন? সময়ের কসম করেছেন। এবং আপনারা শুনেছেন ইতিপূর্বে তাফসির আলোচনায় যে আল্লাহ তাআলা যখন কসম করেন কোনো বিষয়ের, সেই বিষয়টার যথেষ্ট গুরুত্ব আছে বিধায়
এবং সেই বিষয়টার গুরুত্ব উপলব্ধি করার জন্যে সেই বিষয়টা অনেক সাংঘাতিক বিষয়, সেখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে, এগুলা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম করেন। নট নেসেসারিলি বিশ্বাস করানোর জন্য কসম করেন। কারণ যে জিনিস দিয়ে আল্লাহ তাআলা কসম করেন সেই জিনিসটা কি আল্লাহ তাআলা থেকে বড় না ছোট? অবশ্যই ছোট। সেটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ যিনি নিজে এত বড় সত্তা, তিনি ছোট জিনিসের কসম করবেন বেশি করে আপনারা বিশ্বাস করানোর জন্য, তা না হলে আপনারা বিশ্বাস করবেন না, এটা তো না। অবশ্যই কসমের মধ্যে গুরুত্ব আসে, এটা ঠিক, যে কোনো কসমে গুরুত্ব বৃদ্ধি পায়, কিন্তু আমরা যখন কসম করি আল্লাহ তাআলার জন্য তখন তো এটা আমরা ছোট মানুষ, ছোট সৃষ্টি, স্রষ্টার কসম করি। অবশ্যই সেটা যে বিষয়ের কসম করি, যে আল্লাহর কসম করি, সে আল্লাহ তাআলা অনেক বড়, এবং সেই আল্লাহ তাআলার কসম করি যখন আমরা কথা বলি অবশ্যই মিথ্যা কথা না বলার জন্যই চেষ্টা করি, বিশ্বাস করানোর জন্যই আমরা আল্লাহ তাআলার কসম করি। কিন্তু আল্লাহ তাআলা সেই জিনিসটা অবশ্যই আল্লাহ তাআলা থেকে বড় নয়, কিন্তু আমাদের জন্য সেখানে গুরুত্ব রয়েছে, এই মেসেজটা তিনি দিতে চান। আল আসর শব্দের অর্থটা কি? আরবি শব্দ, আমরা বাংলায়ও কিছু বুঝি। আমরা আসর বলতে কি বুঝি? একটা সময়ে, সেই সময় একটা নামাজ আছে, আসরের নামাজ। এখানে আল্লাহ তাআলা কোনটা বুঝিয়েছেন? এখানে কেউ কেউ বলেছেন যে আল্লাহ তাআলা আসরের নামাজের কসম করেছেন, কোন কোন মুফাসসির বলেছেন সমস্ত সময়টা নয়, আবার অনেকেই বলেছেন গোটা সময়টাকে বোঝানো হয়েছে। এবং আসরের সময় বলতে যেটা বোঝায়, আসরের সময়টা খুব কুইক টাইম। আপনি দেখবেন আসরের সময়টা কিন্তু নর্মালি খুব তাড়াতাড়ি চলে যায়, আসরের সময়টা খুব দ্রুত বেগে চলে যায়। এই তো কেবল আসর হলো, সূর্য ডুবে যেতে মনে হয় না, দ্রুত গতিতে চলে যাচ্ছে। দিনের শেষ, বিদায়ের পালা, দিনের বিদায় হচ্ছে, একটা বিদায়ের সুর আছে আসরের মধ্যে। মানুষের জীবনটাও এরকম আসরের মতোই কুইক হয়ে যেতে পারে, ক্ষণিক সময়ের জন্য হতে পারে। এই জন্য আসরের টাইমটাকেই অনেকেই ধরেছেন। আর কেউ কেউ বলেছেন যে না, আসরটা গোটা সময় এই জন্য হয় যে মানুষের জীবনটাকেই আল্লাহ তাআলা আসর হিসাবে বলেছেন, এই সেন্সে যে সময়টা পার হতে আসলে খুব বেশি সময় লাগে না, খুব দ্রুত চলে যায় গোটা সময়টাই, গোটা হায়াতটাই। মানুষ কি, মানুষের জীবনটা কি? সময়ের সমষ্টি মাত্র। একজন মানুষ তার অস্তিত্ব টিকে আছে 70 বছর, 60 বছর, 80 বছর। এই মানুষটা কোন কোন মুফাসসির এবং ফকিহ বলেছেন, হাল আনতা ইল্লা আইয়ামুন, তুমি কি কতগুলো দিনের সমষ্টি ছাড়া তো তুমি কিছু না। তুমি কি? তুমি কতগুলো দিনের সমষ্টি। তার মানে তোমার 70 বছর বয়স আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আছে, 80 বছর আছে, তুমি এটাকে বছর ধরলা, বছরটাকে মাস বানাও, 12 দিয়ে গুণ করো, এরপরে সেগুলাকে আবার দিন বানাও, 30 দিয়ে গুণ করো, তাহলে মোটামুটি তুমি এতগুলো দিন, তোমার হায়াত মানে এতগুলো দিন, তুমি এই দিনগুলো শেষ, তুমি আর নাই। তাহলে তুমি দিনের সমষ্টি। তোমার কালটা, তোমার যুগটা, তোমার বয়সটা কতগুলো দিন ছাড়া কিছু না। এই তোমার এক একটি দিন তোমার জন্য মূল্যবান নেয়ামত। এগুলো তোমাদের জন্য ব্যাপক সুযোগ, কিছু আমল করে করে আমলনামা প্রত্যেক দিন ভর্তি করার সুযোগ আল্লাহ তাআলা তোমাকে দিচ্ছেন। এই জন্য কোনো কোনো সালফে সালেহিন উলামারা বলেছেন যে যখন একটা দিন চলে যায় তুমি মনে করবে তোমার একটা অংশ খসে গেছে, তোমার একটা অংশ চলে গেছে। 70 বছর যদি একজনে হায়াত পায়, এখন চলে গেছে 50 বছর, 55 বছর, খসে গেছে অনেক কিছু। আমার কদ্দুর বাকি আছে, আর যদি থাকে আর কি 70, যদি থাকে 60, না থাকলে তো কালকেই শেষ। তাহলে খসে যাচ্ছে। আমাদের কাছে মনে হয় আমি তো এখনো পুরোই আছি, হাত পায়ে একটাও খসে যায়নি, সবই আছে। যদিও দাঁত পড়া শুরু হয়ে গেছে, চোখের জন্য চশমা লাগে, অনেক কিছু ক্ষয় হয়ে গেছে, তারপরেও স্ট্রাকচারটা মোটামুটি আছে। যদি এমন হতো 10 বছর পরে আঙ্গুল একটা চলে গেছে, তারপরে আরেকটা খসে যাচ্ছে, তারপরে কান একটা চলে যাচ্ছে, পায়ের আঙ্গুল চলে যাচ্ছে, তখন বুঝতাম যে হ্যাঁ আমার তো কিছু খসে যাচ্ছে,
আমার তো কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এরকম হয় না বিধায় আমরা মনে করি এখনও তো ঠিকই আছি, চশমা লাগালে কী হবে, এখনও তো স্ট্রাকচার ঠিক আছে। আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন আসরটা এরকম, দ্রুত গতিতে তোমার জীবন শেষ হয়ে যাবে, সময়টাকে কাজে লাগাও। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করলেন, অথবা বিকেলের সময় আসরের সময়ের কসম করে বললেন তোমার হায়াতটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। যখন শেষ হয়ে যাবে, তোমার জীবনের সন্ধ্যা চলে আসবে, তখন তুমি বলবে হায় হায় কি করলাম, সব শেষ হয়ে গেল, এই ধরা পড়ে গেলাম, এই শেষ। সেই শেষের পরে আর কোনো ফেরত আসার সুযোগ নেই। এই আসরের এই গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা কসম করে তারপরে মেইন মেসেজ দিচ্ছেন। কসমের শব্দের পরে যে বাক্যগুলো শুরু হয়ে যায় সেগুলো হচ্ছে আসল বক্তব্য, ওগুলোর জন্যই আল্লাহ তাআলা কসম করেন। এখন আসল বক্তব্যে আমরা আসি। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ধ্বংসের মধ্যে আছে, ধ্বংসের মধ্যে নিপতিত। ধ্বংস থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই সামনের কাজগুলো না করলে। সামনের কাজগুলো করলেই মানুষ ধ্বংস থেকে বাঁচবে। এই সামনের কাজগুলো কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, তাওয়াসাউ বিল হক এর কাজ করেছে, তাওয়াসাউ বিস সবরের কাজ করেছে। এখন এখানে আপনি চাইলে 3টা কর্মসূচি অথবা 4টা কর্মসূচি। যারা 3টা কর্মসূচি বলেছেন তারা বলেছেন ঈমান, আমালে সলিহাত, আর এটা হলো তাওয়াসাউ বিল হক ওয়াস সবর, এক মনে করেছেন। 2টা একটার সঙ্গে রিলেটেড আছে। আবার কেউ কেউ তাওয়াসাউ বিল হককে আলাদা করেছেন, তাওয়াসাউ বিল সবরকে আলাদা ধরেছেন। সেই হিসাবে 4টা, 3টায় বলেন, 3টাকে ভাঙলে 4টা হয়ে যায়। এই কর্মসূচিগুলো আমাদের শোনা দরকার। এই কর্মসূচিগুলো কোনো মানুষ না করলে সে নিশ্চিত ধ্বংসের মধ্যে আছে। 1 নম্বর কর্মসূচি মানুষের জন্য ঈমান। ঈমান হচ্ছে আসল, মূল ভিত্তি। ঈমান যদি কারো না থাকে, সে যদি অনেক টাকা দান খয়রাত করে, তাহলে কি আল্লাহ তাআলার কাছে সে দান খয়রাত কবুল হবে? হবে না। ঈমান যদি না থাকে, সে যদি সারা রমাদান রোজা রাখে, মাঝে মধ্যে আমাদের এখানে অনেক লোকেরা ইসলাম কবুল করতে আসে, কিছু লোক বেশ কয়েক বছর সময় নিয়ে ইসলামকে জানার চেষ্টা করছে, এবং অনেককে দেখা গেল যে সে এই আজকে কালকে কলেমা পড়েছে, কিন্তু গত বছর পুরো রমাদানে রোজা রেখেছে। এইরকম কেস আমি বহুত পেয়েছি। তার আগের বছরও রেখেছে। তারা অনেক কষ্ট করেছে ইসলামকে প্র্যাকটিস করার জন্য আগেই, কিন্তু আসলে ভুল করেছে। মানে যদি ঈমানটা আগে এনে ফেলতো তাহলে গত বছরের রোজাটা কবুল হয়ে যেত। এরকম করে অনেকেই অনেক ভালো কাজ করে, জনসেবার কাজ করে। ওই ভালো কাজটা আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য ঈমান শর্ত। যদিও যদি কোনো নন মুসলিমও, যার কোনো ঈমান নেই, তারা অনেক চ্যারিটির কাজ করে, এগুলো একেবারে বেকার যাবে না, কিছু কাজে লাগবে। কোন কাজ? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কাজে লাগবে না। ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা কপালে আসেই। কিন্তু কোন কাজে লাগবে? সামান্য কাজে লাগবে। হয়তো দুনিয়ার মধ্যে তার যশ খ্যাতি আরও কিছু বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা, তার মাল ও দৌলতে কিছু বরকত দিয়ে দেবেন। মরে গেলেও লোকেরা তার জিন্দাবাদ, তার ব্যাপারে অনেক কিছু বলবে। এরকম কিছু কাজে তার লেগে যাবে। কিন্তু এই কাজে লাগা আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কাজে লাগা, 2টার মধ্যে কত ব্যবধান আছে? অনেক ব্যবধান আছে। ঈমান হচ্ছে মূল, আর আমল এবং বাকি কর্মসূচি শাখা প্রশাখা। সকল জনসেবার কাজ, চ্যারিটির কাজ, মানবতার কল্যাণের কাজ, সমস্ত শাখা প্রশাখা। মূল হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, কাফের না হওয়া। এই ঈমান এখন মাশাআল্লাহ আমরা তো মনে করি আমাদের তো ঈমানের ওয়াজ করার দরকার নাই। মাশাআল্লাহ আমরা তো বহুত আগে ঈমানদার হয়ে গেছি, আমরা মুসলিম তো আছেই, মাশাআল্লাহ আমাদের তো ঈমান ঠিকই আছে। এখন ঈমান যতটুকু ঈমান আমাদের আছে, এতটুকুন ঠিক আছে, এটা কি বলার উপায় আছে? ঈমান যদি ঠিক থাকে তাহলে বাকি অনেক কিছু ঠিক হওয়ার কথা।
আমলের মধ্যে অনেক পরিবর্তন আসার কথা ছিল। আমাদের আমলের মধ্যে এখন যে ত্রুটিগুলো আছে এগুলো সম্পর্ক ইমানের সাথে রয়ে গেছে। ইমান মজবুত থাকবে অথচ আমল মজবুত নাই, তা তো হয় না। ইমান আছে অথচ সুদ ঘুষের কারবার করি, এটা কি করে সম্ভব? ইমান আছে মিথ্যা কথা বলি, এটা কি করে সম্ভব? ইমান আছে হারাম ব্যবসা করি, এটা কিভাবে সম্ভব? এই জন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানিন আহুয়া মুমিন, যে লোক জিনা ব্যভিচার করে সে মুমিন অবস্থায় জিনা ব্যভিচার করতে পারে না, তার ইমান তখন উঠে যায় তার কাছ থেকে। এইভাবে তাহলে ইমান কি জিনিস? ইমানের আমরা জানি কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জেনে শুনে পড়লেই একটা লোক মুমিন হয়ে গেল। এটা ঠিক যে এটা দ্বারা ইসলামে দাখিল হয়ে গেল, কিন্তু এটা ইসলামের ইমানের শুরু। ইমানের অনেক শাখা প্রশাখা আছে। একটা হাদিসে বলা হয়েছে লিল ইমানে বিদউন ওয়া সাবউনা শুবা, ইমানের 70-এর বেশি শাখা প্রশাখা আছে। শুনছেন না হাদিসটা? আউয়ালুহা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আখিরুহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এই তিনটা কথা বলছেন 70-এর উপরে শাখা প্রশাখা আছে। তার মধ্যে তিনি তিনটা মেনশন করলেন। পয়লাটা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দেওয়া। শেষটা বললেন রাস্তা থেকে মানুষকে কষ্ট দেয় এরকম জঙ্গল, বাধা বিপত্তি, যন্ত্রণাদায়ক জিনিস সরিয়ে দিয়ে রাস্তাটাকে ক্লিয়ার করে দেওয়া, এটা হচ্ছে ইমানের শেষ শাখা। শুরুটা বললেন, শেষটা বললেন, মাঝখানের আরেকটা বললেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ইমানের একটি শাখা। তিনটা জিনিস বললেন। আর এমনি বললেন 70-75-এর মতো কি আছে, তারও বেশি শাখা প্রশাখা আছে। তাহলে ইমান তো একটা জিনিস না শুধু। আবার আমরা দেখি যে ইমানের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা ইমানের আরকান উল্লেখ করেছেন। এই জন্য ইমানের রোকন আছে, ইমানের পিলার্স আছে, ইমানের কতগুলো স্তম্ভ আছে, এসবগুলোকে জানতে হয়। এমনকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটার ইমানকে, এইটার জ্ঞানও জানতে হয়। এই জন্য ইমানের শাখা প্রশাখা বা ইমানের মেইন যে সমস্ত রোকনগুলো আছে সেগুলার ব্যাপারে আপনারা ছোটকালে ইমান মুজমাল পড়েছেন বা ইমান মুফাসসাল পড়েছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আর ওয়াল বা'সি বাদাল মাউত না বললেও চলবে, মৃত্যুর পরে পুনরুত্থান, ওটা ইয়াউমুল আখিরের মধ্যে অলরেডি ঢুকে গেছে। এই জন্য 7টা নয়, আমাদের দেশে 7টা বানিয়েছে। মেজরিটি মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে লেখাপড়া কিতাবপত্রের মধ্যে 6টা শাখা প্রশাখার কথা, 6টা ইমানের রোকনের কথা এসেছে। এগুলোকে বলে আরকানুল ইমান। আরকানুল ইমান, ইমানের রোকনগুলো, ইমানের স্তম্ভগুলো মোট কয়টা? 6টা। মুখস্থ করা তো ভালো, মুখস্থ না করলেও চলবে যদি জিনিসটা বুঝে। আসল তো কথা ছিল বুঝানোর, এমনকি তর্জমাটাও পড়ায় নেই আমাদেরকে, খালি মুখস্থ করানোটাকেই শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলার পরিচিতি দিতে হবে, আল্লাহ নবীর কিছু মুখতাসার পরিচয় দিতে হবে, কেউ কোন কোন নবী পৃথিবীতে আসছিলেন এগুলো কিছু একটু আলোচনা করতে হবে। কতজন নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কি কি কিতাব পাঠিয়েছেন, এটার ব্যাখ্যার মধ্যে এগুলো আসার কথা ছিল। তাকদীরের অর্থ কি, এগুলো আসার কথা ছিল। হয়তো অন্যভাবে অন্য কোনো চ্যাপ্টারে পড়িয়েছে, কিন্তু এই জিনিসটা যখন পড়ানো হয় তখন সেটা আসেনি। এটা বেসিক নলেজ। এগুলোর উপরে অন্তত কয়েক লাইন প্রত্যেকটা বিষয়ের উপরে আমাদের পড়ার কথা ছিল। আল্লাহ তাআলার প্রতি ঈমানের মধ্যে শর্ত হচ্ছে তাওহীদের ভিত্তিতে ঈমান হওয়া লাগবে। আল্লাহর একত্ববাদকে বুঝতে হবে। আর একত্ববাদ বোঝার জন্য, তাওহীদকে বোঝার জন্য শিরক বুঝতে হয়। কেউ যদি তাওহীদ বুঝতে চায় তাহলে তাওহীদ পড়লে হবে না, শুধু শিরকও পড়তে হবে, তারপরে পরিষ্কারভাবে বুঝে আসবে। আরবিতে বলে
অবে দদ্দেহা তাতামাইয়াজুল আশিয়া ও, একটা জিনিস বুঝতে হলে তার অপোজিট কি আছে এটাও বুঝতে হয়। দিন বুঝতে হলে রাত কেমন অন্ধকার তেমন ভালো করে বুঝতে হয়, তা না হলে একটু মেঘলা আকাশ হয়ে গেলে মনে করবো রাত হয়ে গেছে, কারণ সে রাতের অন্ধকারটা কীরকম ভালো করে বুঝে নাই। আবার রাতে চাঁদের আলো দেখলে করবো মা দিন হয়ে গেছে, কারণ সে দিনের আলো ভালো করে বুঝে নাই। এটা আরবিতে কবি বলেছেন অবেদের দেহা তাতামাইয়াজুল আশিয়া, একটা জিনিস বুঝতে হলে তার অপোজিট জিনিসটা বুঝতে হয়। এই জন্য তাওহীদ বুঝতে হলে শিরক বুঝতে হবে। তাওহীদের ভিত্তিতে ঈমান বোঝা হয় নাই বিধায় অনেক আমাদের দেশের মুসলমানরা ঈমানদাররা মাজারে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে ধর্ণা দেয়, মাজারে গিয়ে হাদিয়া দেয়, মাজারে গিয়ে তোহফা দেয়, সিন্নি দেয়, ফুল দেয়, মোমবাতি দেয়। তাকে যদি বলেন তোমার মাবুদ কয়জন, সে কি বলবে? একজন। ইলাহ একজনই বিশ্বাস করে, কাম করতেছে কয়জনের কাছে? যত মাজারে যায় সবারই তো মাবুদ বানিয়ে ফেলেছে। বিপদে পড়লে মাজারে পয়সা দিলে উদ্ধার পেয়ে যাবে, এই মাজারের এত পাওয়ার আছে। চিটাঙ্গে কোনো ভাই আছেন নাকি, একটা মাজার আছে বলে গরম মাজার, বলেন তো কোনটা? আমানত শাটার নাকি? বলে এই মাজার খুব গরম মাজার। হ্যাঁ, সিলেটের শাহপরান খুব গরম মাজার। ঠান্ডা কোনটা আবার? শাহজালা ঠান্ডা। হায় হায়, এই দেখেন মানুষের এইভাবে করে যে সিফাতগুলো যোগ করেছে, হাজতের জন্য তাদের মুখী হয়ে গেছে, কবরমুখী হয়ে গেছে। তাকে সে আমনে বুঝে যে এক আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কিছু চাওয়া যখন হয় আর দোয়া উ হুয়াল ইবাদা, চাওয়ার জন্য যেখানে যাওয়া হয়, যে কাজ করা হয় সেটাই ইবাদত। তুমি আমাকে নামাজ পড়লা আর চাইলে গিয়ে মাজারের কাছে, তুমি তো শুধু আমার ইবাদত করনি, তুমি শিরক করেছ। আর দোয়া উ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে আসল ইবাদত। তাহলে আমাদের দেশের কত পরিমাণ লোক তাওহীদের ঈমান বুঝেছে, শিরক থেকে দূরে থেকেছে, বলেন দেখি এবার 50% হবে না? তাহলে এত বড় জাতি, এত বড় মুসলিম স্টেট, এত বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আমরা কি ঈমান শিখলাম, তাওহীদ আর শিরকের মধ্যে কোনো পার্থক্যই করতে পারলাম না। তাহলে ইল্লাল্লাযিনা আমানু, যারা নাজাত পাবে তাদের অন্তর্ভুক্ত আমরা কয়জন হতে পেরেছি? তাহলে এইভাবে ঈমানের আরকানগুলোকে বুঝতে হবে। তাওহীদের একটা এক্সাম্পল আমরা নিলাম, শিরক কিভাবে হতে পারে দেখলাম। এরপরে তাকদীরের প্রতি বিশ্বাস, এটাও কিন্তু ঈমানের অংশ, ঈমানের একটা রকম। আমরা কয়জন তাকদীরের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস করি? যখন ব্যবসা করতে করতে আর খালি ফেল করি, অমুকে দায়ী করি, তমুকে দায়ী করি, আল্লাহ তাআলা যে তাকদীরের ফয়সালার বাইরে কিছু পাবো না, এটা কতটুকুন মনে থাকে, কতটুকুন বিশ্বাস করতে পারি আমরা? যে আল্লাহ তাআলা যেটা ফয়সালা করে দিয়েছেন সেটার বাইরে কিছু হবে না। কোনো কাজ, কোনো মুশকিল সমস্যা চলে এসেছে, কত দোয়া, কতজনের কাছে দেন দরবারের জন্য যাই, কতজনের কাছে গিয়ে আবেদন করি, কত লোকে গিয়ে ধরি, কিন্তু সবার আগে কাকে ধরা দরকার ছিল? আল্লাহ তাআলার কাছে। আমাদের পেরেশানি যখন পড়ে যায়, ছুটাছুটি যখন করি, শুধু মাখলুকের কাছে ছুটাছুটি করি, খালেকের কাছে তো করি না। আল্লাহ তাআলা কি সুন্দর দোয়া শিখিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ, আপনি না দিলে কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না আমাকে। আপনি দিলে কেউ আটকাতে পারবে না, তদবির করে কোনো লাভ হবে না। আর আপনি দিলে এটা আটকানোর জন্য কাউকে ধরা, অথবা আপনি না দেওয়ার ফয়সালা করলে পাওয়ার জন্য কাউকে ধরা কোনো কামে আসবে না। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর আসলো, মাবাদ আল জুহানি এক বেদাতি লোক, ওনার জামানায় সে সাংঘাতিক আবেদ লোক ছিল। কানা ইযহিরু যুহদা ওয়াল ইবাদা ওয়া তালাবাল ইলম, খুব জহদ, খুব মানে দুনিয়া ত্যাগী মনোভাব, খাওয়া দাওয়া, কাপড় চোপড় সব কিছুতে
দুনিয়ামুখী না, সে একেবারে আখিরাতমুখী। খুব এবাদতের, তাহাজ্জুদ, নফল, রোজা, কোনো কিছুর কমতি নেই। তলবুল ইলম, সারাদিন ইলম শিখানোর কাজ করছে, কিন্তু তাকদীরের ব্যাপারে তার গণ্ডগোল। সে তাকদীরের ব্যাপারে বলতো লা কাদরা ওয়াল আমরু উনফুন, পেলে কাদার টাদার কিছু নাই, যেটা আল্লাহ তাআলা ফয়সালা করে দিছে বাস। মানুষের নিজের এখানে তাকদীরকে সে বিশ্বাস করে নাই। এই খবর যখন আসলো, ফাকালা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ফাইদা লাকিতা উলাইকা ফাআখবিরহুম আন্নী বারিউম মিনহুম ওয়া আন্নাহুম বুরাউম মিন্নী, তোমরা যদি ওই লোকগুলোকে পাও তাদেরকে গিয়ে বলো, মাহবাদাল জোহানিয়া মাতা সঙ্গীদেরকে, যে আমি তাদের থেকে সম্পূর্ণ মুক্ত, তারাও আমার থেকে মুক্ত, সে এই উম্মত থেকে খারিজ, তার সঙ্গে এই উম্মতের কোনো সম্পর্ক নেই। ওয়াল্লাযী ইয়াহলিফু বিহি আব্দুল্লাহ ইবনে ওমর লাউ আন্না লি আহাদিহিম মিসলা উহুদিন যাহাবান ফাআনফাকাহু মা কাবিলাল্লাহু মিনহু হাত্তা ইউমিনা বিল কাদার। এই তাকদীরের বিষয়টাকে যদি সে ভালো করে বিশ্বাস না করে, তাহলে কোনো লোক যদি সে আল্লাহর এমন ইবাদত করে, তার টাকা পয়সা এমনকি ওহদ পাহা পরিমাণ সম্পদকেও আল্লাহর রাস্তায় খরচ করে, কিন্তু তাকদীরের ব্যাপারে তার বিশ্বাসের কমতি থাকে, তাহলে তার কোনো কাজে আসবে না, কিছুই কবুল হবে না। এইভাবে ঈমানকে ভালো করে হৃদয়ঙ্গম করা, উপলব্ধি করা, বোঝা, এর জন্য ঈমানের জ্ঞান দরকার, ঈমানের কিতাব পড়া দরকার। ঈমানের উপরে আলাদা কিতাব আছে, যেটাকে আমরা বলি আকীদার কিতাব, এবং সেই ব্যাপারে ঈমানের যে আলাদা নলেজ আছে ঈমান আকীদার, সেই কথা স্বয়ং আল্লাহ তাআলা কালামে পাকে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি ইলম হাসিল করো, জানার চেষ্টা করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলেই হয়ে গেল না, বলে দিলে অবশ্য ঈমানের একটা শুরু হলো, কিন্তু এই ঈমানের জ্ঞানটাকে বাড়াতে হবে অনেক, এর শাখা প্রশাখাগুলো সম্পর্কে জানতে হবে, আরকানুল ঈমানের জ্ঞানগুলোকে চর্চা করতে হবে। এই জন্য আকীদার কিতাব পড়া দরকার, আকীদার কিতাব পড়া দরকার সবার। ইসলামী আকীদা নামে বাংলায় সুন্দর সুন্দর বই পুস্তক আছে, এগুলো পড়তে হবে। তা না হলে বিশেষ করে তাওহীদ এবং শিরকের গণ্ডগোল লেগে অনেক মানুষ নিজেকে মনে করবে এক আল্লাহর ইবাদত করেছে, কিন্তু মুশরিক হয়ে মারা গিয়েছে, কারণ মাজারে সাহায্যের জন্য গিয়েছিল। মুশরিক, আর কোনো ইবাদত তার কবুল হয়নি, হবে না, কারণ আল্লাহ তাআলা কোরআনে নিজে বলে দিয়েছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে মানুষ, তুমি যদি শিরক করো, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে গেল, বেকার চলে গেল, এবং তুমি চরম ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য ঈমান আকীদার ইলম কিতাবপত্র পড়া দরকার। এইরকম ঈমান, সেই ঈমানের জন্য ইলম লাগে, আমলের জন্য ইলম লাগে। এই জন্য ইসলাম ইলমকে ফরজ করে দিয়েছে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে ইলম হাসিল করা ফরজ, এবং বিশেষ করে ফরজে আইন ইলম, অর্থাৎ ঈমান আকীদার মূল বিষয়গুলো জানা, আমলের ইবাদতের হুকুম আহকাম শরীয়তের হালাল হারাম কবিরা গুনাহ এগুলো সম্পর্কে বেসিক নলেজটাকে বলা হয় ফরদু আইন ইলম। প্রত্যেক মুসলমানের উপরে শেখা ফরজ। কোনো মুসলমান এইরকম জ্ঞানের কমতি নিয়ে মারা গেলে ফরজ তরক করার জন্য আল্লাহ তাআলার কাছে দায়ী হয়ে যাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বাবুল ইলমি কাবলাল আমলি ওয়াল কাউল, কোনো কথা বলার আগে, কোনো আমল করার আগে ইলম শিখা ফরজ। এটা হলো ঈমানের জন্য ইলমও শর্ত। কিন্তু আবার অনেক লোক অনেক লেখাপড়া করে, কিন্তু তাদের নট নেসেসারি শুধু পড়লেই ঈমান মজবুত হয় না। অনেক লেখাপড়া করে, আপনারা দেখবেন যে অনেক ওরিয়েন্টালিস্ট বলে প্রাচ্যবিদ, ওয়েস্টার্ন ইউনিভার্সিটিগুলোর অনেক প্রফেসর আছে, অক্সফোর্ড, ক্যামব্রিজ, লন্ডন ইউনিভার্সিটির, বার্মিংহাম, আমেরিকায় বহুত ইউনিভার্সিটি আছে যেখানে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আছে। সেখানে দেখবেন প্রফেসর আছে ইংলিশ অথবা খ্রিস্টান, ইহুদি, তারা ইসলামী স্টাডিজে বিশেষজ্ঞ হয়ে গেছে। কোরআন হাদিস নিয়ে তারা অনেক লেখাপড়া করে, তাফসিরের উপরে লেখাপড়া করে, হাদিসের উপরে লেখাপড়া করে। তো লেখাপড়া করে এখনও মুসলমান হয় নাই। তাহলে শুধু লেখাপড়া করলে ঈমান আসবে, এইটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই।
এই জন্য আমাদের তথাকথিত অনেক মুসলিম ইন্টেলেকচুয়াল আছে, অনেক বড় পণ্ডিত হয়ে গেছেন, ইসলাম সম্পর্কে অনেক লেখাপড়াও করেন, কিন্তু ইমান দেখা যায় সুবিধাজনক পজিশনে নাই। কোন পণ্ডিত ফয়সালা দেন এত গরু জবাই করে কোরবানির মধ্যে একেবারে পশু নাশ করে দেওয়া হয়, তার চেয়ে টাকাটা গরিবকে দিয়ে দিলেই অনেক ভালো কাজে লাগবে, অনেক মানবতাবাদী, গরিবের অনেক কাজে লাগবে। কি মনে করেন? পণ্ডিতের ইমান নাই। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরবানির এই জানোয়ারের পশু পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা, নেকি আল্লাহ তাআলা দান করবেন। কতটা পশু থাকে একটা কোরবানি জানোয়ারের মধ্যে? কতগুলো পশম থাকে? গুণে শেষ করা যাবে, লাখো লাখো পশম হবে। এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবেন। এমনকি দাঁড়ি পাল্লায় কোরবানির জানোয়ারকে আল্লাহ তাআলা উঠাই দিবেন নেকির পাল্লার মধ্যে। শুধু গোশত যেগুলো খাইছে ওগুলো উঠাবেন না, হাড্ডি, চামড়া, খুর যা ফেলে দিয়েছে সবগুলো সব আল্লাহ তাআলা নেকির পাল্লায় উঠাই দিবেন। এই 10 গুণ বেশি দিলেও তো, দান করলে তো সেই সওয়াব হবে না যেটা কোরবানি সওয়াব হবে। ঈমান না থাকলে এগুলো বুঝে আসে না। এই জন্য ঈমান অনেক সময় পণ্ডিতি করলেই ঈমান অর্জন হয় না। সেই জন্য বেশি ইন্টেলেকচুয়াল লাইনে গেলে মানুষের ঈমানের বরঞ্চ কমতি হয়। আরও তারা সব বেশি বস্তুবাদের শিকার হয়ে যায়, সব কিছুকে বস্তুবাদের নিরিখে পর্যালোচনা করে। তাদেরকে সতর্ক করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীর থেকে আমরা শিখতে পারি। তিনি আল্লাহ তাআলার কাছে মাঝে মধ্যে দোয়া করতেন, আল্লাহুম্মা ঈমানান কা ঈমানিল বাদওয়ি, আল্লাহ বদবীর মতো ঈমান চাই। বদবী মানে গ্রাম থেকে আসা কম শিক্ষিত বা অশিক্ষিত লোক, এরকম লোকের ঈমান যেরকম মজবুত হয় ওইরকম মজবুত ঈমান চাই। এইটা কেমন কথা হলো? আশ্চর্য কথা। গ্রাম থেকে আসা, লেখাপড়া তেমন কিছু নয়, তার ঈমান এত মজবুত কেমনে হয়? একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, একদম দূর থেকে বদবী আসলেন। আপনার হাদিস অনেকে শুনেছেন, রিমাইন্ডের কাজে লাগবে। এসে বললেন যে আপনাকে আল্লাহ তাআলা কি নিয়ে পাঠাইছেন? ঈমান আনতে পাঠাইছেন। আচ্ছা, ঈমানের পরে কি করতে পাঠাইছেন? 5 ওয়াক্ত ফরজ নামাজের কথা। হ্যাঁ, ঈমান বিল্লাহ, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামুস সালাহ, নামাজ কায়েম করতে। কয়বার পড়তে বলছেন? 5 ওয়াক্ত ফরজ। এর বেশি ফরজ করেন নাই তো? না, এর বেশি ফরজ করে নাই। আচ্ছা, তারপরে কি করতে বলছেন আল্লাহ তাআলা? আপনারা কি হুকুম দিয়ে পাঠাইছেন? যাকাত দিতে বলছেন। কত? 2.5%। এর বেশি ফরজ করেন নাই তো? না, এর বেশি ফরজ করেন নাই। আচ্ছা, এরপরে আর কি করতে বলছেন? রোজা রাখতে বলছেন। রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছেন, 1 মাসে রাখলে চলবে তো? আর এর বেশি ফরজ করেন নাই তো? না, এর বেশি ফরজ করেন নাই। এরপরে হজ কয়বার ফরজ করছেন? জীবনে একবার করলে চলবে নাকি অনেকবার ফরজ করেছেন? না, একবার করলেই ফরজ আদায় হয়ে যাবে। শুনে টুনে এখন চলে যাচ্ছে, যা সময় করে আল্লাহর কসম যা শুনছি হুবহু আমল করবে, একটু বাড়াবো না, একটু কমাবো না, সোজা চলে গেছে। বদবীদের কথাবার্তা এরকম সব স্ট্রেট ফরওয়ার্ড, ডাইরেক্ট, কোনো প্যাসপোস নাই। চলে গেলেন। সব সাহাবীরা দেখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, বললেন যে ব্যক্তি জান্নাতি দেখতে চায় এই লোকটাকে দেখুক। সুবহানাল্লাহ। তার মানে কি? যা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ কি বলছেন আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ। কোনো কথা নাই, কোনো ব্যাখ্যা নাই। আল্লাহর কথাকে আমি মানবো, হুবহু আমল করব। তো একটু বেশি করবো না, কম করবো না, অর্থাৎ এই নয় সে সিদ্ধান্ত নিয়েছে জীবনে কোনোদিন নফল নামাজ পড়বে না, তা না। অর্থাৎ 5 ওয়াক্তের মধ্যে কোনো কমতি করবে না। আর নফলটার মধ্যে যে বাধা নাই এতটুকুন জ্ঞান তার আছে, কাজে সে যে কোনো নফল আমল করবে না সেটা নয়। কিন্তু আল্লাহ তাআলা যেটা যে ফর্মে বলেছেন সেটার মধ্যে বাড়াবেনও না, কমাবেনও না। এই যে স্পিরিট, শরীয়তকে গ্রহণ করা, আল্লাহ বলছেন খালাস। আল্লাহ বলেছেন পর্দা করতে হবে না, এই জমানায় কি পর্দা করা যায় নাকি? কি বলেন, এই কি মুশকিল, এই সমস্ত দেশে পর্দা করা যায় নাকি? এরকম কোনো ব্যাখ্যার দিকে আর যায় না, হুবহু আমল করে। এই জমানায় কি আর এত হক হালাল ব্যবসা বাণিজ্য করা যায়? তাহলে ব্যবসা সব বন্ধ করে ফেলতে হবে। এরকম কথা মানুষে বলে, আমার সঙ্গে মাঝে মধ্যে মানুষের কথাবার্তা হয়।
আরে এত হালাল হারাম করলে কি ব্যবসা করা যাবে? এইভাবে করে লোকেরা কথাবার্তা বলে। এটা অ্যাগেনস্ট দিস স্পিরিট। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা তার স্পিরিট দেখেছিলেন, যার বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সে লোকটা জান্নাতি। সেই স্পিরিটকে লক্ষ্য করে তিনি বলেছেন, বেশি একেবারে পণ্ডিতি দেখাতে গেলে অনেক সময় আসল জিনিস মিস হয়ে যায়। ইমানের জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিতে হবে। অনেক সুন্দর সুন্দর দোয়া আছে। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমানা ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। হ্যাঁ, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, আল্লাহ আমাদের কাছে ঈমানকে আপনি প্রিয় করে দিন, ঈমানকে, ঈমানের মহব্বত দিলের মধ্যে পয়দা করে দিন, আর ঈমানের সৌন্দর্যকে দিলের মধ্যে তুলে ধরুন। এইভাবে করে আল্লাহ তাআলার কাছে ঈমানের দোয়া করতে হয়। এরপরে ঈমানের পরে আসলো ইল্লাল্লাযিনা আমানুর পরে কি আসলো? ওয়া আমিলুস সলিহাত। তাহলে ঈমানের অনেক বিষয় আছে, ঠিক কি না? আমাদের ঈমানের উপরে লেখাপড়া করতে হবে কি না? লেখাপড়া করা দরকার। ঈমান তাজা হওয়ার জন্য, ঈমান বুঝার জন্য আমাদের ঈমানের উপর লেখাপড়া করা দরকার। তারপর ঈমান বৃদ্ধি হওয়ার জন্য কোরআন বেশি করে পড়তে হয়। কোরআন হাদিস বেশি করে পড়লে ঈমান তাজা হয়, হয় কি না? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের উপরে আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আয়াত তেলাওয়াত করলে, কোরআনকে বুঝে শুনে পড়লে ঈমান বাড়বে, হাদিস বুঝে শুনে পড়লেও ঈমান বাড়বে। ঈমান বাড়াইতে হবে। এরপরে আমরা আমলের দিকে যাই। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে যায়। শুধু ঈমান থাকলে হবে না, ঈমানের প্রমাণ হচ্ছে আমল। ঈমানের প্রমাণ হচ্ছে আমল। আমল ছাড়া ঈমান মাইয়েত, মৃত। এজন্য এক হাদিসে এসেছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তো একজন প্রশ্ন করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো জান্নাতে যাওয়া যায়, আর আমলের দরকার আছে নাকি? তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। এটাও একটা হাদিস আছে। এই কথা শোনাই দিল যে এটা চাবি তো আছে, তো জান্নাতে চলে যাব। তিনি তখন বললেন যে চাবি যে আছে, চাবি কিরকম থাকে? চাবির মধ্যে দাঁত থাকে, দাঁত। চাবির দাঁত চিনেন? চাবির দাঁত আছে, এরকম কাটা 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 দাঁত আছে। এই দাঁত না থাকলে এই চাবি কাজ করবে না। কয়েকদিন আগে আমি দেখি যে আমার গাড়ি স্টার্ট দিয়ে চাবি দিয়ে স্টার্ট নেয় না, ঘটনা কি? পরে শেষ পর্যন্ত খুলে খালি দেখলাম যে আমার চাবির দাঁত চলে গেছে, এটা কাজ করছে না। পরে আরেকটা এক্সট্রা কপি ছিল, ওইটার দাঁত আছে, কাজ করতেছে, ক্ষয় হয়ে এটা লেভেল হয়ে গেছে। তাহলে তিনি জান্নাতের দরজা খুলবে না তোমার জন্য আমল ছাড়া। এই সালাত, যাকাত, শরীয়তের হালাল হারামকে মানা, উত্তম চরিত্র গঠন করা, এই পুরো শরীয়তকে আমল করা হচ্ছে তোমার চাবির দাঁত। এই জন্য আমলে সলিহাত বলতে কি বুঝায়? নেক আমল বলতে কি বুঝি? আমরা বলি লোকটা খুব নেক আমল করেন, কি বুঝাই আমরা? নেক আমলের মধ্যে অনেক কিছু আছে। সর্বপ্রথম আছে কিছু ফরজ আমল আছে। সবার আগে কোনটাকে গুরুত্ব দিতে হবে? ফরজ আমলকে গুরুত্ব দিতে হবে। ফরজ আমল কোনোটাই মিস করা যাবে না। আর এই ফরজ আমলের দিয়ে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আসসালাহ, নামাজ। এরপরে ফরজ যত আমল আছে সবগুলো করতে হবে। কেউ যদি আপনি দান খয়রাত করে কিন্তু যাকাত ঠিকমতো দেয় না, বিভিন্ন জায়গায় আপনি দান খয়রাত করে, ফরজ যাকাত আদায় না করার কারণে বড় শাস্তি হবে তার। ঠিক তেমনি অনেকে ওমরা করতে যায়, ফরজ হজ এখনও আদায় করে না, মুশকিল আছে। আগে ফরজটাকে গুরুত্ব দিতে হবে। এটা হলো ইবাদতের ক্ষেত্রে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাবের যে লিস্ট আছে, সর্বপ্রথম প্রত্যেকটা জিনিসকে তার জায়গায় রাখতে হবে। এবং এই লিস্টের ক্যাটাগরির মধ্যে একটা হাদিসুল ওয়ালায়া আছে, ওয়ালায়াতের হাদিস। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন যে আমার কুরবত হাসিল করার জন্য বান্দার যত আমল আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে ফরজ আমল। ফরজের চেয়ে আর কোনো মহাব্বতের আমল আল্লাহ তাআলার কাছে নাই আল্লাহর ওয়ালি হওয়ার জন্যে।
ফরজ আমলটাকে ঠিক মতো আঞ্জাম দিতে হবে। এরপরে তিনি বলেছেন ওমা জালা আবদুন ইয়াতাকাররাবু ইলাই বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু। এরপরে বান্দা শুধু ফরজ নয়, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর কুরবত হাসিল করার জন্যে সে নফল সুন্নত মুস্তাহাবের দিকে যেতে থাকে, বাড়াতে থাকে। এমন এক পর্যায়ে সে চলে আসে আমল করতে করতে হাত্তা উহিব্বাহু, আমি তখন তাকে মহব্বত করা শুরু করি। ফাইদা আহবাবতুহু, আমি যখন তাকে মহব্বত করি তখন আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই যেটা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যে যার দিয়ে সে কোনো জায়গায় হেঁটে যায়। আল্লাহ তাআলা কিভাবে এগুলা হয়ে যান? আল্লাহ তাআলা হয়ে যান, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমের বাইরে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কোনো কাজ আর করতে পারে না, তার অঙ্গ প্রত্যঙ্গগুলোর অভ্যাস হয়ে যায়। আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে চলে আসে, চোখটা কোনো খারাপ জিনিসের দিকে তাকাবেই না। তার পক্ষে দৃষ্টি সংবরণ করা এত কঠিন নয়, আমাদের জন্য যেরকম কঠিন হয়ে গেছে। তার কান কোনো গীবত চগলখড়ি এগুলা শোনার জন্য মোটেই রেডি না, কেউ বললে তার কষ্ট হয়, শুনতেই চায় না। তার হাত দিয়ে কোনো অন্যায়ভাবে কাউকে কোনোদিন আঘাত করতে পারবে না, কারণ এটা আল্লাহ তাআলার কন্ট্রোলে চলে এসেছে, আল্লাহর হুকুমের বাইরে সে কিছু করে না। আমল মানুষকে এই পর্যায়ে নিয়ে যায়। আমলের মধ্যে কিছু আছে ইবাদত, আমলের আরেকটা প্রকার ভেদ আরেক দিক দেখে, কিছু ইবাদত, কিছু মুআমালাত, কিছু আখলাক আদাব। ইবাদতের কথা বললাম আমরা, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকাত, খায়রাত, এইগুলোই শুধু আমল নয়। মুআমালাত ও আমল। মুআমালাত কি জিনিস? লেনদেন, কাজ কারবার, মানুষের সঙ্গে আচার ব্যবহার, সম্পর্ক। ব্যবসা বাণিজ্য করি, মুআমালাত। চাকরি বাকরি করি, এগুলো মুআমালাত। এখানে আমি হক আদায় করি, কাজ করি কিনা, এখানে হালাল তরিকায় আছে কিনা, কাউকে ঠকাই কিনা, প্রতারণা করি কিনা, এইগুলোও আমলের অংশ কি না? না, আমলের অংশ না, এগুলো আমলের অংশ। একজনে দেখা যায় সরকারি অফিসে আছেন, দাঁড়িয়ে লম্বা আছে, নামাজও জামাতে পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, কিন্তু ঘুষ খাওয়া বন্ধ করেন না। এরকম আছে কি আমাদের দেশে? না, নাই, আছে। আমাদের মাওলানা সাইদি সাহেব আল্লাহ ফররাজাল্লাহু আনহু, তিনি বলেন যে এক লোকের কথা, যে রমজান মাসে ঘুষ নেবে, এখন ঘুষ ছাড়া তো কাজ করবেই না। তো বলে যে আপনি আমার টেবিলে ড্রয়ার খুলে দিয়ে এখানে রাখেন আপনার হাতে, নিজের হাতে ধরেন না, রোজা রাখছে যে। এই এক ধরনের মানুষের কনসেপ্ট, সুদের ব্যাপারটাকে এভাবে, ঘুষের ব্যাপারটাকে এভাবে নিয়ে ফেলেছে। তাহলে এটা আমল, লেনদেনের মধ্যে সে এখানে মারাত্মক ধরনের অন্যায় করেছে। রেবা, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, মানুষের এইভাবে ঘুষ খাওয়া, পেটের ভিতরে আগুন ঢুকানো হাদিসে এসেছে, এবং জাহান্নামে যাওয়ার কারণ হবে। আর রাশিয়াল মুরতাশিকা লাহুমা ফিন্নার। এই মুআমালাতের ক্ষেত্রে শুধু বেচা কিনে, ব্যবসা বাণিজ্য নয়, অনেক কিছুর ক্ষেত্রে, হক হুকুকের ক্ষেত্রে, কিভাবে আমরা লেনদেন করি মানুষের সাথে, কিভাবে আমরা সম্পর্ক রাখি, কিভাবে আপনি স্বামী হিসাবে স্ত্রীর সঙ্গে ব্যবহার করেন, স্ত্রী তার দায়িত্ব কিভাবে স্বামীর সঙ্গে পালন করে, এখানেও মুআমালাত আছে। এটাও ইবাদত। ইবাদত কি না? এটাও ইবাদত। তাহলে মুআমালাত মানুষের জীবনের পারস্পরিক লেনদেনের মধ্যে বাস্তব জীবন যাপনটাই একটা ইবাদত হয়ে যেতে পারে। এখানে ইবাদত আছে। এইগুলো ঠিক তরিকায় করা, কারো প্রতি জুলুম না করা, আমরা একে অপরের প্রতি অবিচার করি, একে অপরের প্রতি রাগারাগি করি, অন্যায় করি, বাড়াবাড়ি করি, মারধর করি, এই সমস্ত যে করি এবং সম্পর্ক নষ্ট করি, একে অপরকে কটু কথা দিয়ে কত কষ্ট দেই, এগুলা করি, এগুলোও কিন্তু আমল। এই আমলে সলেহাত না হয়, এগুলো সাইয়াত। এরপরে আখলাকটাও আমল, সুন্দর চরিত্রের অধিকারী হওয়া, যেটা কিছুটা মুআমালাতের সঙ্গেই চলে আসে। সুন্দর চরিত্রের অধিকারী হওয়া, ভদ্রতার আচরণ করা, সুন্দর ভাষায় কথা বলা। এমনকি একটা ফকিরকে দিতে পারছি না, যাও এখন হবে না, যাও,
এরকম না বলে সুন্দর ভাষায় বলা, সেটাও একটা ইবাদত হয়ে যায়। যে সরি, দুঃখিত, মাফ করে দাও, আমরা দিতে পারছি না এখন, মাফ করেন মাফ করেন। মাফ করাটা এমনভাবে বলি সেটার মধ্যেও কষ্ট দেয় মনে হয় যেন। তো এই যে আখলাককে গঠন করা, এটাও কিন্তু এই আমালে সলেহাতের মধ্যে আসবে। এবং আখলাক, চারিত্রিক আদব, আচার ব্যবহার, ভদ্রতা, নম্রতা, এটা আমলের দিক থেকে ওজন বেশি না কম? বেশি। একটা হাদিসে এসেছে যে আল বিররু হুসনুল খুলুক, উত্তম চরিত্র হলো আসল নেকির কাজ। অন্য হাদিসে এসেছে যে মিজানের পাল্লার মধ্যে নেকির পাল্লার মধ্যে সবচেয়ে ওজনের যে আমল আছে তার নাম হচ্ছে উত্তম চরিত্র। উত্তম চরিত্রের চেয়ে আর কোনো আমল এত ওজনের হয় না নেকির পাল্লায়। নামাজ, রোজা, হজ, যাকাতও এত ওজনের হবে না, উত্তম আচার ব্যবহার, চরিত্রের আমলের ওজনটা এত বেশি। আমরা তো অনেকেই মুসল্লি আছি, মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি। আমাদের চরিত্র কত সুন্দর, জায়গা নিয়ে একটু ঠেলা ঢেলে লাগলেই বোঝা যায়। মাশাআল্লাহ, মসজিদের ভিতরেই যা চিল্লাচিল্লি দেন দরবার হয় জায়গা নিয়ে, তাতেই বোঝা যায় যে আমাদের চরিত্র কত সুন্দর। মসজিদের ভিতরে জায়গা নিয়ে যদি এত ঠেলা দেখা হয়, তাহলে স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করি, আত্মীয় স্বজনের সঙ্গে কি ব্যবহার করি, হ্যাঁ, হাটে মাঠে ঘাটে কি ব্যবহার করি, এতেই বোঝা গেল। তাহলে নামাজের আমল আছে, জামাতের আমলও আছে, কিন্তু চরিত্রের আমলটা আমাদের সুন্দর নয়। ভদ্রতা, নম্রতার আমলটা আমাদের, শিষ্টাচারের আমল আমাদের কাছে নেই। এগুলোকে উন্নত করতে করে 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 আমাদের সলেহাতকে জোগাড় করতে হবে। এই ব্যক্তিগত পর্যায়ে 2টা আমল, ঈমান, আমাদের সলেহাতের পরে 2টা কর্মসূচি দিয়ে মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা 2টা সামষ্টিক আমলের কথা বলতেছেন এখন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যে একে অপরকে হকের জন্য ওসিয়ত করে। হক কি জিনিস? মানুষকে, হক তো হচ্ছে দিন, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। আল্লাহ তাআলার কাছে হক এসেছে, এটা হচ্ছে ইসলাম, ইসলামটাই হক। যারা ইসলাম যাদের কাছে নাই, তারা হককে মিস করেছে। তাদের গোটা সভ্যতা বাতিলের উপরে প্রতিষ্ঠিত। দুনিয়ার মানুষকে হকের দিকে নিয়ে আসার দাওয়াতি কাজ করা, এলেম প্রচার করা, মানুষকে দ্বীনের এলেম শিখাইয়ে দেওয়া, মানুষকে নেকির কাজে উৎসাহিত করা। এক লোকে ঘরে নামাজ পড়ে জামাতে আসে না, তাকে জামাতের দিকে মসজিদে নিয়ে আসা। ঘরে বসে থাকে, যেই টিভি দেখবে তাকে ধরে তাফসিরের মাহফিলে নিয়ে আসা। বিনা কারণে নামাজ কাজা করবে তাকে নামাজ পড়ানো। কোরআন শরীফ পড়া শিখে নাই, 40-50 বছর বয়স হয়ে গেছে, তাকে অনুরোধ করে কোরআন শরীফ পড়া শিখিয়ে দেওয়া। এইভাবে করে মানুষকে হকের দিকে ডেকে নিয়ে আসা। হারাম ব্যবসা করে তাকে বুঝে শুনে হালাল ব্যবসার দিকে নিয়ে আসা। অন্যের জন্য কাজ করা, এটা হচ্ছে তাওয়াসাউ বিল হকের কাজ করা। অন্যকে দিনমুখী করা, হকমুখী করা, শরীয়তের দিকে নিয়ে আসা। বেপর্দায় চলে মহিলা, তাকে পর্দার দিকে নিয়ে আসা, এগুলো তাওয়াসাউ বিল হকের কাজ। এই কাজে উম্মতকে করতে হবে। এই উম্মতকে দায়ী ইলাল্লাহর কাজ করতে হবে, দাওয়া ইলাল্লাহর কাজ করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আমাকে নিয়ে আসি, আমি কারো খাইও না, হ্যাঁ, কী বলে, খাওয়াইও না, ধারিও না, কী বলে একটা কী জানি বলে, ধারাইও না, এরকম কথাবার্তা আমাদের লোকেরা বলে। আমি নিরিবিলি থাকি নিজের মতো। এত নিরিবিলি থাকলে ভালো মুসলমান হওয়া যাবে না। কিছু রিস্ক নেওয়া লাগবে, কিছু মানুষকে অ্যাড্রেস করতে হবে, সমাজকে ঠিক করতে হবে, দিনের দাওয়াত দিতে হবে, বাতিলকে সরিয়ে হককে এই জায়গায় বসাতে হবে, এর জন্য সংগ্রাম সাধনা করতে হবে। এই তাওয়াসাউ বিল হকের কাজ করতে হবে। এই 3 নম্বর কর্মসূচি। সমাজের মধ্যে ফিতনা ফাসাদ হয়, সমাজের মধ্যে বুরাই হয়, জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ে। যদি আমার শক্তি তৌফিক থাকে তাহলে আমার এগুলো থামাইতে হবে।
মানরা আমিন মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কোনো মুনকার দেখলে, অন্যায় অপকর্ম দেখলে হাত দিয়ে যদি থামানোর শক্তি আল্লাহ দেয়, হাত দিয়ে থামাই দাও। আর না পারলে ফাবিলিসানিহি, তাহলে কথা দিয়ে বুঝিয়ে শুনে মানুষকে থামানোর চেষ্টা করো। সেটাও যদি না পারো, শেষ পর্যন্ত এত দুর্বল হয়ে যাও, তাহলে ফাবে কালবিহি, অন্তর দিয়ে হলেও ঘৃণা করতে হবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের দুর্বল পর্যায়। তাহলে এই দাওয়া ইলাল্লাহর কাজ করতে হবে উম্মতকে। আমরা সবাই করি কি না? নিশ্চিতভাবে করতে, বিভিন্ন তরিকায় করি, কেউ কোনো সংগঠনের মাধ্যমে করি, কেউ বিভিন্ন অন্য কোনো তরিকায় করি, কেউ ব্যক্তিগত পর্যায়ে করি। এই দাওয়া ইলাল্লাহর কাজ করতে হবে। কোনো উম্মতের এর থেকে রেহাই নাই। যে করলো না, 3 নম্বর কর্মসূচি ড্রপ করে ফেললো, তার 2টা কর্মসূচি শুধু আছে। 4টা কর্মসূচি না থাকলে সেই ধ্বংস থেকে বাঁচতে পারবে? ধ্বংস থেকে বাঁচার জন্য কয়টা কর্মসূচি লাগবে? 4টাই লাগবে। 4 নম্বরটা কি? ওয়াতাওয়াসাউ বিস-সবর, সবরের জন্য একে অপরকে নসিহা করলো, ওসিয়া করলো, বুঝালো। সবরের জন্য কেন আসলো এখানে? এই দ্বীনের পথে চলা, দ্বীনের কাজ করা, সবগুলোর মধ্যে কষ্ট আছে নাকি নাই? কষ্ট আছে। 3 কারণে সবর করা লাগে। আস-সবরু আলা তাআহ, ওয়াস-সবরু আনিল মাসিয়া, আস-সবরু আলাল বালায়া ওয়াল মাসাইব ওয়া আলা আকদারিল্লাহ। আল্লাহর নেক আমল করার জন্য, নেক কাজ করার জন্য, দ্বীনের উপরে চলার জন্য সবর লাগে। আমি এক্সাম্পল দেই যে সকালবেলা ফজর পড়তে উঠতে কষ্ট আছে কিনা? নাই, আছে। বিশেষ করে রাত যদি ছোট হয়, ফজর কাজা হয়ে যাবে, উঠে যেতে হবে আমাকে। তাহলে নেক কাজ করতে হলে কষ্ট আছে। হজে গেলে কষ্ট আছে, রমাদানের রোজা রাখতেছি, কষ্ট আছে না? নাই, আছে। জামাতে পড়তে আসতে হবে, নিজেকে ব্যবসা বাণিজ্য গোটাতে হবে, হাঁটে আসতে হবে, সময় বের করতে হবে, এর মধ্যেও কষ্ট আছে। তাহলে নেক কাজ করতে হলে, আল্লাহর হুকুম মানতে হলে কষ্ট আছে। সেটা স্বীকার করেই ইবাদত করতে হবে। সেটাকে মেনে নিয়ে খুব আরামে করতে হলে, শুধু যদি যে অনেকে আরামেরটা করে, যেটা কষ্ট সেটা করতে চান না। যে কাজে কষ্ট হোক, আরাম হোক, আল্লাহর হুকুম পালন করতে হবে। ঠিক গুনার কাজ থেকে বেঁচে থাকতে হইলেও সবর লাগে। গুনার কাজ খায় শুধু নফসানি, নফস শুধুমাত্র গুনার দিকে নিয়ে যায়, গুনার মধ্যে আনন্দ যোগ করে দেয়। গুনার কাজে অনেক মজা পাওয়া যায়, অনেক সময় সাময়িক মজা আর কি। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু সুআ আমালিহিম, আল্লাহ তাআলা কোরআনে পাকে বলে যে শয়তান তাদের আমলগুলোকে, খারাপ আমলগুলোকে খুব সৌন্দর্যময়, আকর্ষণীয় করে তুলে ধরে। নেক আমলে যেমন সবর লাগে, গুনাহ থেকে বেঁচে থাকতে হলেও সবর লাগে। নফস খালি এদিকে এদিকে পুশ করে, আপনাকে পুশ করে। আপনি নফসকে চাপাইতে হবে, রাগ, থাম, চুপ, কন্ট্রোল করতে হবে, লাগাম ধরে টানতে হবে। এখানেও সবর লাগে। আর একটা 3 নম্বর সবর হচ্ছে বালা মুসিবত, আল্লাহ তাআলা তাকদিরের ফয়সালা, এটাকে মেনে নিতে হয়। একটু আগে যে তাকদিরের কথা বলেছিলাম, এত ব্যবসায় হাত দিলাম, কোনোটা থেকেই দেখি উইন করতে পারি না। মনে করতে হবে আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন দেবেন, তার বাইরে আমি পাবই না। যদিও চেষ্টা করতে পারি আবার, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর ফয়সালার বাইরে পাওয়া যাবে না। বিপদ আপদ আসে, অ্যাক্সিডেন্ট আসে, কোনো কারণ ছিল না, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট ঘটে গেল, মেনে নেওয়া যায় না সব কিছু। হঠাৎ করে এরকম একটা মুসিবত চলে আসলো, আপনি অপ্রস্তুত, খুব কষ্ট হয়। এই জন্য কষ্ট প্রকাশ করে মানুষে গালিগালাজ দিয়ে অনেক সময়। এই দেশে তো এফ ওয়ার্ড একটা আছে, এফ, এটা শুধু উচ্চারণ করে কি জন্য? যে তার মনে কষ্ট আসছে, এই মুসিবতটাকে মেনে নিতে পারে নাই। মুসলমান কোনো মুসিবতে পড়লে এফ ওয়ার্ড বলবে? আমাদের ছেলেপেলেরা তো এখানে যারা মানুষ হচ্ছে, আল্লাহ মাফ করুক, এফ ওয়ার্ড ওদের থেকে কম শিখে নাই, আর একটু বেশি শিখছে পারলে। মুসলমানকে কোনো কষ্টের মধ্যে পড়লে কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর জিকির করতে হবে এই আয়াতটা পড়ে। এইভাবে করে আল্লাহ তাআলা আমাদেরকে একে অপরকে সবরের জন্য হেল্প করতে হবে। কেউ যখন অস্থির হয়ে যায়,
তাকে সান্ত্বনা দিতে হবে। কারো ইন্তেকাল হয়ে গেলে সেখানে গিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার অর্থ হচ্ছে এই যে সেই জন্য আল্লাহ তাআলার এই তাকদীরের ফয়সালাকে মানে, এমন কোনো মন্তব্য প্রকাশ না করে যেটা কুফরি কালাম হয়ে যায়। আল্লাহ করলেন কি? আমি বলছি না যে কোনো আমার গ্রামের কথা মনে পড়ে, এক মা বললেন যে আল্লাহ তুমি কি ডাকাতি করলা, নাউজুবিল্লাহ, তার ছেলে মারা গেছে। এই কথা উচ্চারণ করা, ইয়া আল্লাহ কত বড় বেয়াদবি, আল্লাহ শানে হয়ে গেছে। আরেক বুড়ার কথা বলছিলাম না, যে বুড়া তার নাতির জন্য, অসুস্থ নাতির জন্য দোয়া করলেন যে আল্লাহ ভালো করে দেন, ভালো করে দেন, কিন্তু নাতি মারাই গেল অসুখে। বুড়া ফেড আপ হয়ে বলল, এই শোনো, তোমরা আল্লাহর কাছে আর কেউ দোয়াই করবে না, আল্লাহ এত নির্দয়, এত দোয়া করলাম একটু শুনলেন না। নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। ঈমান হারা হয়ে গেল। এই জন্য মুসিবতে পড়লে মানুষের সবরের দরকার আছে কিনা বলেন? হ্যাঁ, ওই সময় কিন্তু কুফরি কালাম বলে ফেলে মানুষ, ঈমান হারা হয়ে যায়। মুসিবত বড় বড় পরীক্ষার জিনিস। মুসিবতে পড়লে আর পাওয়া যায় কত কষ্ট। সেখানে টিকে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সবরের জিনিসটা, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও সবর এবং সালাত দিয়ে। মুসিবতে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাও। প্রায় লোকেরা কমপ্লেন করে দাম্পত্য জীবনে এই অবস্থা, মহিলারা প্রায় কমপ্লেন করে যে এই অবস্থা, আমার স্বামী এরকম করছে সেরকম করছে, খালি কথা বলতে চাই। ইমাম সাহেবের কাছে কি কথা বললেই সমাধান হয়ে যাবে নাকি? কিছু হবে না। তো মাঝে মধ্যে আমি লোকদের কষ্ট দেখে বলি, আহারে, যেভাবে অন্যের কাছে আসে, এরকম যদি আল্লাহ তাআলার কাছে যাইতো তাহলে ফায়দাটা বেশি হতো না কম হতো? বেশি হতো। কিন্তু আমাদের লোকেরা কার কাছে যায়? মানুষের কাছে যায়। মাখলুকের কি ক্ষমতা আছে? যে আল্লাহর ক্ষমতা আছে সেই আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য এই কথাগুলো বুঝ দিতে হবে মানুষকে। অসুস্থ হয়ে গেলে, অনেক অসুস্থ শরীরে খুব খারাপ যাচ্ছে, অনেক সময় কষ্ট লাগে মানুষের, বিরক্ত হয়ে যায়, অনেক সময় খারাপ মন্তব্য করে ফেলতে পারে, কিন্তু সেখানে সান্ত্বনা আছে কি? যে প্রত্যেকটি অসুস্থতা আমাদের গুনাহকে সাফ করে দেন, গুনাহকে মাফ করে দেন আল্লাহ তাআলা। একটা অসুস্থতার উসিলায় আল্লাহ এই পরিমাণ গুনাহ মাফ করে দিচ্ছেন। কিন্তু এটা বুঝতে হবে যে এই জন্য সবরকে আনতে হবে, যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ তাআলার কাছে সকল অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হবে। গুনাহ মাফ হয়ে যাচ্ছে, সেখানেও সান্ত্বনা আছে। এই সবরের দরকার, বিশেষ করে দ্বীনের কাজে আসলে অনেক বেশি সবর লাগে। হালাল ব্যবসায় ঢুকাই দিলেন, এখন আর লাভ হয় না আগের মতো, এখন তো মুশকিলে পড়ে গেছে। তাকে সবর করার জন্য আল্লাহ তাআলা ঈমানের প্রতি বরকত দিবেন, আল্লাহ তাআলা তাকে বুঝাইতে হবে। এরপরে এতদিন প্র্যাকটিসিং ছিল না, এখন প্র্যাকটিসিং হয়ে গেছে, অনেক অসুবিধা আপত্তি, তার সমাজের অনেকেই তাকে এখন আর পছন্দ করে না, তার অনেক বন্ধুবান্ধব তার থেকে দূরে চলে গেছে। এখানে সবরের প্রয়োজন আছে। বাতিল শক্তি, রাষ্ট্রশক্তি অন্যায়ভাবে দ্বীনের কাজ যারা করবে তাদেরকে জেল জুলুম ইত্যাদি করে কষ্ট দেবে, তাদের জীবনের উপরে আঘাত চলে আসতে পারে, তাদেরকে হত্যা করা হতে পারে। সাহাবায়ে কেরাম এভাবে কোরবান করেছেন। সেখানে দ্বীনের বড় কাজ করতে গেলে বড় ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, সেখানেও সবরের দরকার আছে। তাহলে সবর না করলে দাওয়াতি কাজ করা যায় না, দ্বীনের দায়িত্ব পালন করা যায় না। দ্বীনের দায়িত্ব পালনের সঙ্গে সবরটা ওতপ্রোতভাবে জড়িত। তো এখন এখানে কয়টা কর্মসূচি পেলাম? 4টা। প্রথম 2টা ভেরি ইন্ডিভিজুয়াল, নিজের জন্য। পরের 2টা সমাজের মানুষের, অন্য মানুষের পেছনে কাজ করার জন্য। এই 4টাই মুসলমানদের কর্মসূচি। যে ব্যক্তি 4টা কাজ করবে সেই ব্যক্তি কামিয়াবি অর্জন করবে, আর যে ব্যক্তি 4টা না করবে পুরোটাই সে ব্যর্থ। আর যে ব্যক্তি 4টার 3টা করবে, 1টার জন্য থেকে যাবে। যে 2টা করবে, বাকি 2টা না করার জন্য থেকে যাবে। যে 3টা না করবে, 3টা না করার জন্য আল্লাহর কাছে থেকে যাবে। যে 4টি কর্মসূচি পালন করবে সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নাজাত পেয়ে যাবে। তাহলে আসুন এবার আমরা চিন্তা করে দেখি আমাদের জীবনে সূরা আল আসরের কর্মসূচি আসলে আমরা পালন করি কি না। ঈমান আমাদের কি পরিমাণ মজবুত হয়েছে, আল্লাহর প্রতি ঈমানের যথার্থ উপলব্ধি আমাদের আছে কি না, এর মিনিমাম জ্ঞান অর্জন করি কি না আমরা। আমলে সলেহাতের যে দিকগুলো আছে, মুআমালাত, ইবাদত, আখলাক, আদাব, লেনদেন, এগুলো ঠিক আছে কি না। এরপরে তাওয়াসা বিল হক, দাওয়াতি কাজে হকের দিকে মানুষকে আনার জন্য আমরা সময় দিচ্ছি কি না, সেই কাজের সঙ্গে আমাদের অংশগ্রহণ করি কি না।
আর একে অপরকে বোঝানোর কাজে আমরা কতটুকু সময় দিচ্ছি, পরবর্তী পর্যায়ে সমাজ সংস্কারের জন্য, সংশোধনের জন্য আমরা কিভাবে একে অপরকে হকের দিকে এবং সবরের দিকে ডাকছি, এই সব কিছু মিলে একটা কমপ্লিট কর্মসূচিতে আমাদের ঢোকা উচিত। আমরা যারা এই কর্মসূচিতে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন আর বেশি করে তৌফিক দান করুন। যারা আমরা এই 4টা কর্মসূচির মধ্যে কোনোটা বাদ দিয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে অতি সত্বর এই বাদ দেওয়া কর্মসূচিটা নিজেদের জীবনে আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু